বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক এবং আমার স্নেহের শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা জেনে নিব ফাংশন কাকে বলে। হোয়াট ইজ কল্ড ফাংশন। ফাংশনের সংজ্ঞা বিভিন্নভাবে দেওয়া যায়, তবে এর মধ্যে একটি সংজ্ঞা হলো যদি দুটি চলক এক্স ও ওয়াই এরূপভাবে সম্পর্কযুক্ত হয় যে এদের একটি চলক এক্স এর প্রতিটি মানের জন্য অপর একটি চলক ওয়াই এর কেবল একটি করে মান নির্ধারিত হয়, তবে ওয়াইকে এক্স এর ফাংশন বলা হয়। একে লিখে প্রকাশ করা হয় এরূপভাবে ওয়াই ইজ ইকুয়াল ফাংশন অফ এফ ফাংশন অফ এক্স। এখানে এফ দ্বারা ফাংশন প্রকাশ করা হয়েছে। ক্যাপিটাল লেটার এফ, স্মল লেটার এফ, ক্যাপিটাল লেটার জি এবং স্মল লেটার জি দ্বারা ফাংশন প্রকাশ করা হয়। এখানে এক্সকে বলা হয় স্বাধীন চলক এবং ওয়াইকে বলা হয় অধীন চলক। সুতরাং বলা যায় এই স্বাধীন এবং অধীন চলকের মধ্যে যে সম্পর্ক তাকেই ফাংশন বলা হয়। মনে করি ওয়াই ইজ ইকুয়াল এক্স প্লাস 3। তাহলে এক্স এবং ওয়াইয়ের মধ্যে যে সম্পর্ক এটি একটি ফাংশন। সুতরাং এটাকে লেখা যায় ওয়াই সমান এফ ফাংশন অফ এক্স সমান এক্স প্লাস 3। এখন এক্স ইকুয়াল টু 1 হলে ওয়াই সমান এফ ফাংশন অফ 1 সমান 1 প্লাস 3 সমান 4। আবার এক্স ইকুয়াল টু 2 হলে ওয়াই ইকুয়াল টু এফ ফাংশন অফ 2 সমান 2 প্লাস 3 সমান 5 এবং এক্স ইকুয়াল টু 3 হলে ওয়াই ইকুয়াল এফ ফাংশন অফ 2 এফ ফাংশন অফ 3 সমান 3 প্লাস 3 সমান 6। তাহলে এখানে ওয়াইয়ের মানটা এক্স এর উপর নির্ভর করতেছে, এই জন্য ওয়াই হলো অধীন চলক, এক্স হলো স্বাধীন চলক। তাহলে এখন এক্স এর মানগুলোকে যদি আমি এরকম একটা চিত্রের মধ্যে দেখায়, এক্স এর মান হলো 1 2 3। আরেকটা চিত্রের মধ্যে যদি এভাবে ওয়াইয়ের মানগুলো দেখায় তাহলে হলো 4 5 আরেকটা হলো 6। তাহলে এগুলো হলো এক্স এর মান, এগুলো হলো ওয়াইয়ের মান। তাহলে এই যে এক্স এবং ওয়াইয়ের মধ্যে যে সম্পর্ক, এই সম্পর্কটাকেই ফাংশন বলা হয়। তাহলে এখন এক্স এর মানকে সদস্য বলা হয়, সদস্য, আর ওয়াইয়ের মানকে বলা হয় ছবি। তাহলে এটাকে ইংরেজিতে বলবো ইমেজ। ওয়াইয়ের মানগুলা হলো ইমেজ আর এক্স এর মানগুলা হলো প্রি ইমেজ। তাহলে এক্স এবং ওয়াই এই দুটি চলকের মধ্যে একটি হলো স্বাধীন, একটা হলো অধীন চলক। তাহলে স্বাধীন চলকটাকে বলা হয় প্রি ইমেজ আর অধীন চলকটাকে বলা হয় ইমেজ। তাহলে প্রি ইমেজ এবং ইমেজ এই দুইটার মধ্যে যে সম্পর্ক, এই সম্পর্কটাকে বলা হয় ফাংশন। ক্লাস এই পর্যন্তই। আবারও গাণিতিক সমস্যা নিয়ে আসবো পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।